আমরা তো নেমে পড়েছি রামপুরহাট, আর এখান থেকে 40 মিনিট পরে আমরা তারাপীঠ পৌঁছে যাবো। আজকে মায়ের দর্শন পাবো ভাই, এনার্জি নিয়ে। আবার দুবার করে আমরা মায়ের দর্শন পাবো। একবার আমরা রাতে যাবো, একবার আমরা সন্ধ্যাবেলা যাবো, আর কালকে তো দর্শন পাবোই আমরা। খুব এক্সাইটেড, এতদিন পর আসতে পেরেছি তারাপীঠে। আগেরবার আমরা রিয়ার সাথে এসেছিলাম, আবারও রিয়া এসছে, আর এবার আরো দলবল মিলে এসছি আমরা সবাই খুব মজা করবো। মায়ের দর্শন তো করবো আজকে। সব থেকে ভালো তো আমরা তারাপীঠ নামলে তারাপীঠ নিয়ে মাত্র 10 মিনিট তারাপীঠ ঠিক আছে, মায়ের কাছে যাবো, একটু তো মা পরীক্ষা নেবে তাই না? আর এখন রামপুরহাটে নেমেছে, এখান থেকে 40 মিনিট লাগবে যেতে। তো দেখা যাক, প্রচন্ড গরম বাইরে, আমাদের ট্রেনের অবস্থা খারাপ হয়ে গেছে। রিপনদা কই? থ্যাংক ইউ। রিপনদা বলছিল কি ট্রেন ক্যান্সেল করে দাও, আমরা যাওয়ার সময় ট্রেনে যাবো না, এসি ট্রেনে যাবে। আমিও বলেছিলাম স্বামীদের যাওয়ার ট্রেনটা ক্যান্সেল রাতে করো, বন্দে ভারতে বা অন্য কোনো এসি। কারণ জানো জানলার পাশে যারা বসেছে, এত গরম সিট, ওর গা গরম হয়ে গেছে, আর আমি বসেছি, মানে এত প্রচন্ড গরম, বিভৎস গরম। তো চলো যাওয়া যাক, সবাই